প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকারী নুলিয়া যে দাবি করছেন তার সঙ্গে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কিন্তু মিলছে না। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি বলছে? দীর্ঘক্ষণ সমুদ্রের জলের তলায় পড়েছিলেন রাহুল এবং সেই কারণেই মাত্রাতিরিক্ত বালি কিন্তু তার শরীরে ঢুকে গিয়েছিল এবং বিভিন্ন অঙ্গে কিন্তু সেই বালির খোঁজ পেয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা। আমি আবারও কথা বলবো, সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, মোটের ওপরে হাসপাতাল কর্তৃপক্ষ এটা নিশ্চিত করছে যে সমুদ্রের জল এবং নোনা জল এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ বালি সেটাই রাহুলের মৃত্যুর কারণ। দেখো, সেরকমটাই বলছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা, সেরকমটাই বলছেন, হাসপাতাল সূত্রে সেরকমটাই আমরা জানতে পারছি। তারা যে তাদের পর্যবেক্ষণ জানিয়েছেন সেই পর্যবেক্ষণ অনুযায়ী এই তার রাহুল বন্দ্যোপাধ্যায়ের শরীরের ভেতরে প্রচুর পরিমাণে বালি এবং নোনা জল ঢুকে গিয়েছিল। এটা তখনই হওয়া সম্ভব বলে চিকিৎসকেরা মনে করছেন যদি কোনো ব্যক্তি একটা দীর্ঘ সময় তিনি জলের মধ্যে ডুবে থাকেন এবং কোনো রকমভাবেই তিনি সেই জলের থেকে তিনি উঠতে না পারেন, তার ফলে এই ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু তারা মনে করছেন। এবং তার পাশাপাশি তারা এটাও বলছেন যে ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তারা পুলিশকে দেবেন, তাতে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, সেরকমটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এখন তিনি কিভাবে তলিয়ে গেলেন এবং তিনি যার সঙ্গে ছিলেন তার সহ অভিনেত্রী, তাকে দ্রুত খুঁজে পাওয়া গেলেও রাহুল বন্দ্যোপাধ্যায়কে পেতে কেন এতটা সময় লেগে গেল তার একটা ব্যাখ্যা কিন্তু পাওয়া যাচ্ছে। তার যে গাড়ির চালক, দীর্ঘ 16 বছর যিনি গাড়ি চালাচ্ছেন তার সঙ্গে, সেই গাড়ির চালক বাবলু দাস, তিনি বলছেন যে এই ঘটনা যখন ঘটেছে তখন তাদের যে ইউনিট রয়েছে, ইউনিটের সঙ্গে একটি মোটর চালিত নৌকা ছিল। এই মোটর চালিত নৌকাটা মূলত রাখা হয়েছিল যেহেতু তারা সমুদ্রের পাড় থেকে মাঝামাঝি একটি চড়া পড়ে যাওয়া জায়গায়, সেখানেও তারা শুটিং করতে গিয়েছিলেন। ফলে সেই চড়ার মধ্যে জিনিসপত্র এবং যারা কলাকুশলীরা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা এই কাজের জন্য এই নৌকাটা রাখা হয়েছিল। সেই নৌকাটা করে প্রথমে যখন এই দুর্ঘটনাটা ঘটে যায়, তড়িঘড়ি সেই নৌকাটা স্টার্ট দেওয়া হয় এবং নিয়ে যেখানে তারা ডুবে গিয়েছেন সেই জায়গার কাছাকাছি পৌঁছানো হয় এবং সেখান থেকেই প্রথমে ওই রাহুল বন্দ্যোপাধ্যায়ের সহ অভিনেত্রীকে উদ্ধার করা হয় এবং তারপরে ততক্ষণে আরও জনসাতেক কলাকুশলী তারা সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়েছেন এবং সাঁতরে যাওয়ার চেষ্টা করছেন যেখানে রাহুল বন্দ্যোপাধ্যায় তলিয়ে গিয়েছেন সেই জায়গাটায়। এবং সেই সময় ওই যে নৌকাটি ছিল মোটর চালিত নৌকা, সেই নৌকাটা রাহুল বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পায়নি, যে কারণে তাকে খুঁজে পেতে অনেকটা সময় লেগে যায়। এবং চিকিৎসকরা যে প্রাথমিক পর্যবেক্ষণ বলছেন তাতেও কিন্তু সেরকমটাই মনে করা হচ্ছে যে একটা লম্বা সময় জলের তলায় তলিয়ে থাকা, তার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে, এমনটাই তাদের পর্যবেক্ষণ। অর্থাৎ পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ রয়েছে এবং চিকিৎসকদের যে পর্যবেক্ষণ তা কিন্তু মোটামুটিভাবে একটা কাছাকাছি জায়গায় যাচ্ছে। এখন গোটা তদন্ত প্রক্রিয়া একদিকে যেরকম ওড়িশার পুলিশ করছে, পাশাপাশি একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ যা তদন্ত করছে সেই তদন্ত প্রক্রিয়ায় বাকিটা উঠে আসবে, এমনটাই জেলার পুলিশ সুপার জানাচ্ছেন। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো সন্দীপ। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই শববাহী শকট তা কিন্তু রওনা দিয়েছে তমলুক মেডিকেল কলেজ হসপিটাল থেকে। কিছুক্ষণের মধ্যেই কলকাতায় এসে পৌঁছবে এবং রাহুল দীর্ঘদিন ধরে যে ব্যক্তিগত গাড়ি যা তিনি ব্যবহার করতেন, তার গাড়ির চালক যে গাড়িতে করে তাকে শুটিংয়ের জন্য নিয়ে গিয়েছিলেন তমলুক, আজকে ফাঁকা সেই গাড়ি নিয়ে ফিরছেন গাড়ির চালক, তিনিও আসছেন। একই সঙ্গে দেখতে পাচ্ছেন শববাহী শকট ইতিমধ্যেই কিন্তু তমলুক ছাড়িয়ে এগিয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে। তার বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই তার মা রয়েছেন, পরিবার পরিজন রয়েছেন, বন্ধু বান্ধব, তারা কিন্তু ইতিমধ্যেই অপেক্ষায় রয়েছেন। শেষবারের মতো বাড়ি ফিরছেন ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তমলুক হাসপাতালের বাইরে দেখতে পাচ্ছেন কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় পরিজন যারা সেখানে রয়েছেন, তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। আর অন্যদিকে আপনাদের কলকাতার বাড়ির ছবি দেখাবো, বিজয়গড়, সেখানে কিন্তু ইতিমধ্যেই কলাকুশলীরা তারাও আসতে শুরু করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায় তিনিও এসে পৌঁছেছেন। যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে।
গতকাল থেকেই কিন্তু তার কলাকুশলী সহকর্মীরা তারা ভিড় জমাতে শুরু করেছিলেন। সকলেরই মনে প্রশ্ন, কি এমন ঘটে গেল? তাহলে কি নিরাপত্তার যথেষ্ট বন্দোবস্ত ছিল না? নজরদারির কোনো ব্যবস্থা ছিল না? ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট এসেছে তাতে কিন্তু দাবি করা হচ্ছে যে দীর্ঘক্ষণ সমুদ্রের জলের তলায় পড়েছিলেন রাহুল, এবং সেই কারণে প্রচুর পরিমাণে বালি কিন্তু তার শ্বাসনালী থেকে খাদ্যনালী এমনকি ফুসফুসেও পর্যন্ত জমে গিয়েছে, এবং তাই কিন্তু তার মৃত্যুর কারণ। রাহুলের ব্যক্তিগত গাড়ির চালক বাবলু দাস দীর্ঘ 16 বছর ধরে গাড়ি চালাচ্ছেন তিনি। এই মর্মান্তিক ঘটনায় কি বললেন দেখুন। আমরা বুঝে উঠতেই পারিনি যে এরকম যে ঘটনা ঘটবে, কিছু বুঝে উঠতে পারিনি। আর সেও বুঝতে পারিনি এরকম জলের গভীরতা এতটা, তার মধ্যে জোয়ার এসেছিলো। প্রথমে আমরা তো দেখেছি এত অবধি হাঁটু অবধি লাস্ট, তারপর হঠাৎ মাথাটা দেখা যাচ্ছিলো। তারপরে সবাই টেকনিশিয়ানরা সবাই আমাদের ছিল, সবাই লাভ মেরে সব তুলেছে সঙ্গে সঙ্গে। আমি ওখানেই ছিলাম, ওখানে নৌকো ডাকছিলাম আমরা, যে সঙ্গে সঙ্গে নৌকো এসে তোলা যায় বা কিছু এরকম। জলটা টান ছিল রীতিমতো, ওনাকে রাস্তায় রাস্তায় যখন সামনে আসছে আবার পেছন দিয়ে চলে যাচ্ছে। সবাই চেষ্টা করেছে, একটু যদি সুযোগ ওদের বাঁচাতে পারতাম আমরা, একদম সুযোগ দেয়নি। জোয়ার তো রীতিমতো সেই সময়টা জোয়ার চলে আসে, জোয়ার চালু হয়ে যায়, জল বাড়তে আরম্ভ করে দেয়। সেই সময়টা জল মোটামুটি ভালোই বেড়ে গেছে। তুলে সঙ্গে জল পেটে চাপ দিয়ে জল বের করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে হসপিটাল। জল এসছে আর রাহুলদা তখন শুটিং মানে ওই পার্টটা ক্লিপ হয়ে শেষ হয়ে গেছে, মানে যে পার্টে শুটিং করছে শেষ হয়ে গেছে। এবার মজাকে মানে হয় না কি বিচে এসছি তো চলো একটু আগে যাই দেখি কি হচ্ছে, জলে চলো একটু জলে যাই। ওই করতে গিয়ে রাহুলদা একটু আগে গেছে শ্বেতাকে নিয়ে, মানে যে হিরোইন ছিলেন। ওখানে গিয়ে জলটা একটু মানে বেশি ছিল, ওখানে গিয়ে আগে শ্বেতা নিচে ডাউন হয়, তারপরে রাহুলদা হয়। আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুলদাকে তোলে। আর যারা বলছে কি না লাইফ গার্ড ছিল না, যদি লাইফ গার্ড না থাকলে এখানে শুটিংয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 লোক ছিলেন, 10 জন লাফিয়েছিলেন। তো 10 জনের মধ্যে এমনি হতো কি আজকে দীঘাতে যে মানে হসপিটালে আজকে রাহুলদা ছাড়া আমরা আরও 5 জনকে দেখতে পারতাম। বোট ছিল, লাইফ গার্ড ছিল বলে সবাই বেঁচেছে। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে নায়িকা শ্বেতা পড়ে যান, তারপর কি রাহুল পড়ে যান? আমি যা শুনেছি ওখানে দুজনেই একসঙ্গে হাঁটছিলেন, আগে নায়িকা পড়েছেন। মানে এবার কি হয়, জলটা তো মানে ওনার হাইটটা শর্ট, তো উনি নিচে পড়েছেন, তারপরে রাহুলদা পড়েছেন নিচের দিকে। আর আমি পরে শুনলাম কি রাহুলদা সুইমিংও জানতো না, আর শ্বেতাও সুইমিং যায় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।